চাষের বদল 500 দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় 50 এর বদল 500 দিল ফজরের নামাজ 2 রাকাত কেন হলো আর ফজরের সময় কেন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদমকে আর মা হাওয়াকে গন্ধম ফল খেতে বারণ করলেন কিন্তু গন্ধম ফল খাবার কারণে তাদের দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছিল একজনকে জেদ্দায় আর একজনকে লঙ্কায় যখন দুজনের মিলন হলো ওই আরাফাতের ময়দানে তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন পিতা আদম তখন আল্লাহর তরফ থেকে কি খবর এসেছিল দুনিয়ার মধ্যে পিতা আদমের কাছে ওই ফজরের সময় কি খবর এলো আর ফজরের নামাজ 2 রাকাত কেন হলো সেই সম্পর্কে লিখছে দেখুন গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায় গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায় আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় কেমন 4 রাকাত খোদার নামে 2 রাকাত আর খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার যখন শুকরিয়া আদায় করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা খুশিতে 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করো তো সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদমকে 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন কিন্তু পিতা আদম সেই দিন 2 রাকাত নামাজ আদায় করেছিলেন কিন্তু কেন আল্লাহর হুকুম মানলেন না কেন সেই সম্পর্কে লিখছে দেখুন খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কেন 2 রাকাত পড়লেন বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত আর ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার অর্থাৎ পিতা আদম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন এই সময় আমরা ফজরের নামাজ 2 রাকাত পড়ে থাকি কিন্তু জোহরের নামাজ 4 রাকাত কেন হলো আর দুপুর বেলায় কেন হলো সেই সম্পর্কে লিখছে দেখুন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আর আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় তারপর কি হয় বলে আল্লাহ খলিলুল্লাহ বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় তখন আল্লাহর হুকুম হলো 4 রাকাত নামাজ আদায় করা তারপর কি হলো বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেই দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেই তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় 50 এর বদল 500 দিল
তারপর আসরের নামাজ বিকাল বেলায় কেন হলো আর 4 রাকাত কেন হলো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছেন। কোন হাদিসে ব্যাখ্যা আছে, কোন হাদিসে উল্লেখ আছে যে ইউনুস নবী মাছের পেটে 7 দিন ছিল, কোন হাদিসে আবার লেখা আছে 41 দিন, আর কোন জায়গায় লেখা আছে 40 দিন। তো কবি একটাকে নির্ধারিত করে ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন 41 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আর আধার আলো আকাশেতে করছিল যে খেলা, আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা, তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা, তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা, 50-এর বদল 5 তো দিল। তারপর মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো আর ওই মাগরিবের সময় কেন হলো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে শেষ কথা লিখছে, দেখুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বাপেতেও সন্তান দুনিয়ার মধ্যে পাঠাতে পারেন, আল্লাহ সব কিছু করতে পারেন। তার প্রমাণ দিলেন যে বিনা বাপেতে এই দুনিয়ার মধ্যে ঈসা নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন, তার আব্বা জানছিলেন না, আর তাকে ডেকে কটাক্ষ করতেন, রাগাতেন ওই ইহুদিরা, ওই ঈসা তোমার তো আব্বা নেই, তোমার আব্বাকে তুমি যে এক আল্লাহর প্রচার করছো ওটা তোমার আব্বা নাকি, যখন এই বলে তাকে রাগাতেন। সেই সময় কি ঘটনা ঘটলো এক সময় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। আর কি করে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, ঈসা নবী কি করে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন 4 রাকাত পড়লেন না? 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত আর মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত আর মার, আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ও ভাই তখন যে মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, 50-এর বদল 5 তো দিল। শেষ কথা, ঈশার নামাজ 4 রাকাত কেন হলো আর রাত্রে কেন হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, কবিকে না অন্য কাউকে না, মুসা নবীকে সেই সময় ফেরাউন বড় জ্বালা দিচ্ছিল। তারপর কি হলো? খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। তারপর কি হলো? মুসা নীল দরিয়ায় আশা মারে, ফেরাউনের সঙ্গ পঙ্গ পিছনে হাজির। তখন ফেরাউন চিন্তা, মুসা নবী চিন্তা করছে যে ফেরাউনের সঙ্গরা তো চলে এসছে, সঙ্গ পঙ্গ যারা ছিল তারা তো চলে এসছে, এবারে কি করব? তখন আল্লাহর হুকুম হলো, হে মুসা তোমার হাতে যে আশা বাড়ি আছে সেই আশা বাড়িটা ওই নীল দরিয়া
দরিয়ায় মারো তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত ভাই এত ফজিলাত এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়।